অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বাজারে টাকা তুলছে, ভাবতে পারেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের নাম করে হুমকি দিয়ে টাকা তুলছে, এত দুঃসাহস! এই গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মানে একেবারে ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের হেভিওয়েট নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক পরিচয়ে যে কাণ্ড চলছে তাতে রীতিমতো মাথায় হাত পড়ে গিয়েছে তৃণমূল নেতৃত্বের। আর এই ঘটনাটা কোথাকার? না, শিলিগুড়ির মহানন্দা পাড়ায়। অবশ্যই এই ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এখন কথা হলো কত বড় সাহস থাকলে এই ঘটনা সে ঘটাতে পারে। ধৃতের নাম মিলন কামিলা। তিনি কারোর মদতে এই কাজ করছেন কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে শিলিগুড়ির মহানন্দা পাড়ার এক ব্যবসায়ীর কাছ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নাম করে ওই ব্যক্তি কিছু টাকা আদায় করে। এরপর ওই ব্যবসায়ী খোঁজখবর নিয়ে জানতে পারেন এর সঙ্গে সুমিত রায়ের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ নাম ভাঙিয়ে এই গোটা প্রতারণার কাজ করেছে সেই কালপ্রিট। এরপরেই থানায় দ্বারস্থ হন তিনি। ওই ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের খালপাড়া ফাঁড়ির পুলিশ। এরপরে হোয়াটসঅ্যাপ কলের সূত্র ধরে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে 2022 সাল পর্যন্ত রাজ্যের এক মন্ত্রীর মেয়ের গাড়ি চালিয়েছে ধৃত। মানে অভিযুক্তের সঙ্গে শাসকের একটি যোগ রয়েছে। সেই সূত্রে বিভিন্ন সময় ধরে প্রভাবশালীদের পরিচয় দিয়ে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে অনলাইনে টাকা তুলেছে অভিযুক্ত। সূত্রের খবর, তার বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে। তাহলে কেন এতদিন সে পুলিশের হাতে আসেনি? সেটাই লাখ টাকার প্রশ্ন। তাহলে কি এর সঙ্গে বড় মাথার কোনো যোগ রয়েছে? এই প্রশ্নটাই এখন ঘোরাফেরা করছে। অবশেষে চলতি মাসের 16 তারিখ পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থেকে মিলনকে গ্রেপ্তার করে পুলিশ রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। তারপর বেশ কিছু তথ্য পায় পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তকে পুনরায় শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে যে কাজ সে করে চলেছে তাতে এই চক্রে আরও কেউ যুক্ত থাকতে পারে বলেই মনে করছে তদন্তকারী দল। সেইভাবেই গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আরও কোনো নাম উঠে আসে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। তবে এখানেই শেষ নয়। অগাস্টে একটি ঘটনা ঘটেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে টাকা তুলেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে নকল প্যাড ছাপিয়ে নাকি টাকা তোলা হয়েছিল। খোদ নিউ টাউনে কোটি টাকা তোলার অভিযোগ ছিল। এই ঘটনায় এক তৃণমূল নেতা জড়িত ছিল বলে জানা গিয়েছিল। ওই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ ছিল সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে নকল লেটার হেড ছাপিয়েছিলেন এবং টাকা তুলেছিলেন। তা ছিল অনেক মোটা অঙ্কের টাকা। এই গোটা বিষয়ে রীতিমতো শোরগোল শুরু হয়ে গিয়েছিল রাজ্য জুড়ে। এরপরে ফের উত্তরবঙ্গে অভিষেকের নামে টাকা তোলার অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছে। এই গোটা ঘটনায় রীতিমতো রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে বিতর্ক। তাহলে কি এই বিষয়ে কেউ ইন্ধন যোগাচ্ছে? এটাই এখন প্রশ্ন। এই গোটা বিষয়টাকে নিয়ে এটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ জয়দীপ। দেখাবো আপনাদের। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের নাম করে শিলিগুড়ির মহানন্দা পাড়ার এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা নেওয়া এবং তাকে প্রতারণার করার অভিযোগে পূর্ব মেদিনীপুর থেকে গ্রেপ্তার হলো এক ব্যক্তি। ধৃতর নাম মিলন কামিলা। তার বয়স 37 বছর। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে তিনি শিলিগুড়ির মহানন্দা পাড়া এলাকার ওই ব্যবসায়ীর কাছে বিভিন্ন সময়ে ফোন করে হুমকি দিতেন এবং টাকাও দাবি করতেন। এর আগেও তিনি হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে
তার কাছ থেকে টাকা দাবি করেন। জানা গিয়েছে ওই ব্যবসায়ী প্রথমে তাকে কিছু টাকা দিলে পরে আবার তিনি টাকার দাবি করেন। এরপরই বিষয়টি সন্দেহ হয় ওই ব্যবসায়ীর। এরপরই তিনি সমস্ত বিষয়ে খোঁজ খবর নিয়ে জানতে পারেন ওই যে ব্যক্তি তাকে ফোন করে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের পরিচয় দিচ্ছেন, আসলে তিনি তা নয় এবং তার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আত্মসহায়ক তার সাথেও তার কোনো রকম যোগাযোগ নেই। বিষয়টি জানতে পেরে তিনি শিলিগুড়ি থানার পুলিশের দ্বারস্থ হন। এরপর সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। সাইবার থানায় ওই ব্যবসায়ীর অভিযোগ পাওয়ার পর হোয়াটসঅ্যাপ যে কলে ওই ব্যবসার কাছে টাকা চাইতেন সেই নাম্বারের এবং হোয়াটসঅ্যাপ কলের সূত্র ধরে শিলিগুড়ির সাইবার ক্রাইম থানার পুলিশ তদন্ত শুরু করে। এরপরই চলতি মাসের 16 তারিখ পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ এবং ধৃতকে গতকাল আদালতে তোলা হয়। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ওই ব্যক্তির বিরুদ্ধে এর আগেও একাধিক জায়গায় প্রতারণার অভিযোগ রয়েছে। এর আগেও বিভিন্ন সময় ওই ব্যক্তি টাকা নিয়ে চাকরি দেওয়ার জন্য প্রতারণা করেছেন। এর আগে পুরুলিয়াতেও এই ধরনের ঘটনা ঘটেছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এবং পুলিশ তার তদন্তে জানতে পেরেছে। এর আগেও এক মহিলা তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তিনি টাকা নিয়ে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছেন, পরবর্তীতে তা চাকরি দেননি এবং প্রচুর টাকা তিনি আত্মসাৎ করেছেন। এই ঘটনা তদন্তে নেমে পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কিছু তথ্য পেয়েছে পুলিশ বলে পুলিশ সূত্রে খবর, যদিও সেই সমস্ত তথ্য পুলিশ এখনই মুখ খুলতে নারাজ, কারণ সমস্ত বিষয় তদন্ত সাপেক্ষ। অন্যদিকে ধৃত ওই ব্যক্তিকে কাল আদালতে তুলে পুলিশ তাকে রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ চালাবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে এই ব্যবসায়ীর কাছ থেকে কেন টাকা চাইলো, এর পিছনে আরও কোনো বড় চক্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে গত মাসেই অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে এসেছিলেন, তারপরেই ঠিক এই ধরনের ফোন করে ওই ব্যবসায়ীর কাছে টাকা চাওয়া রীতিমতো পুলিশের কাছেও চিন্তা বাড়াচ্ছে এবং অন্যদিকে এই চক্রে আরও কোনো বড় মাথা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। অভিষেক ব্যানার্জির আত্মসহায়কের নাম করে হুমকি দিয়ে টাকা তুলছে কে? এই গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মানে একেবারে ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের হেভিওয়েট নেতা অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক পরিচয়ে যে কাণ্ড চলছে তাতে রীতিমতো মাথায় হাত পড়ে গিয়েছে তৃণমূল নেতৃত্বের। এই ঘটনাটি শিলিগুড়ির মহানন্দা পাড়ায়। এই ঘটনায় একজনকে অবশ্য গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু এখন কথা হলো কত বড় সাহস থাকলে এই ঘটনা সে ঘটাতে পারে সেটা বলুন তো। ধৃতের নাম মিলন কামিলা। তিনি কারোর মদতে এই কাজ করেছেন কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।